ওঠে দেখো ত্রিভুবনায় প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবনায় নমস্তে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আমি বাসন্তী দুর্গা পুজোর সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা চলে এসেছি উল্টোডাঙা, আর এই উল্টোডাঙায় রয়েছে স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপালের নিজস্ব বাসন্তী দুর্গা পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে রয়েছে দমদমার আরেকটি সেরা অন্নপূর্ণা পুজো, যেটা কিন্তু শিল্পী রয়েছেন প্রদীপ রুদ্রপাল। সমস্তটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুই শিল্পীর মধ্যে কোন শিল্পীর প্রতিভা তোমার সব থেকে বেশি ভালো লাগলো। কিন্তু আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে উল্টোডাঙার সব থেকে সুনামধন্য শিল্পী সনাতন রুদ্রপাল, অথবা বলতে পারো তোমরা জয়ন্তী আর্ট মিউজিয়াম। তো এখানে কিন্তু উল্টোডাঙায় বিশাল বড় কিন্তু এটা খুব সুন্দর, এই স্টুডিওর ভেতরেই বাসন্তী মায়ের পুজো হয়ে থাকে, সেটাই তোমাদের আজকে সাথে শেয়ার করবো। তো চলো, অসাধারণ সুন্দর সেই বাসন্তী মায়ের রূপ তোমাদের দর্শন করে। আমার সামনে কিন্তু রয়েছে মা বাসন্তী, সনাতন শিল্পী সনাতন রুদ্রপালের সৃষ্টি, নিজস্ব কিন্তু যে শিল্পেও, তাই সেই স্টুডিওতেই কিন্তু এই মা বাসন্তীর পুজো হয়ে থাকে। সাথে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছি শেরাওয়ালি রয়েছে, আর এইদিকেও কিন্তু রয়েছে মা অন্নপূর্ণা। আর এই জায়গাটা জুড়ে কিন্তু সমস্ত মানে এই বছরের সারাটা দিন কিন্তু এখানে ঠাকুর নির্মাণ করা হয়। একমাত্র তোমরা কিন্তু এই বাসন্তী দুর্গা পুজোর সময় কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখো সামনে। আর চলো সামনে গিয়ে তোমাদের মাতৃর প্রতিমার রূপ দেখায়। কিন্তু রয়েছে মহাসপ্তমী, আর কালকে ষষ্ঠী ছিল, সেই বেলতলায় কিন্তু মায়ের যে পুজো সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আগে বাসন্তী মায়ের দর্শন করানোর আগে চলো আগে মা অন্নপূর্ণা দর্শন করিয়ে দিই, কেননা কালকে অর্থাৎ অষ্টমীতে কিন্তু অন্নপূর্ণার কিন্তু পুজো হয়ে থাকে, দেখতে পাচ্ছি দেখো। সাইডে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি মা শেরাওয়ালি, দেখো মা শেরাওয়ালির কিন্তু খুব সুন্দর একটি রূপ রয়েছে। আর অলংকারটা দেখতে পাচ্ছি কিন্তু যে সিলভার যে চুমকি, সেই অভ্র দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখো। চলো তোমাদের কিন্তু মা বাসন্তীর রূপটা তোমাদের দেখাই। স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওতে কিন্তু নিজস্ব এই বাসন্তী পুজো প্রতি বছরে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। অসাধারণ কিন্তু যে মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। আর তার সাথে যে অলংকারের যে সাজসজ্জা সেটা দেখে কিন্তু সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর তোমাদের কিন্তু এখানে একটা ব্যতিক্রম বলে রাখি, দেখো বাসন্তী পুজোয় কিন্তু এটাই ব্যতিক্রম থাকে সচরাচর, যে গণেশ আর কার্তিকের যে স্থান সেটা কিন্তু পরিবর্তন রয়েছে। আমরা কিন্তু যেটা অকাল বোধন বা শারদীয়া দুর্গা পুজোয় কিন্তু আমরা যেটা স্থান পরিবর্তন দেখি, মানে সরস্বতী ঠাকুরের সঙ্গে কিন্তু থাকে কার্তিক ঠাকুর, আর লক্ষ্মীর সাথে থাকে গণেশ। কিন্তু বাসন্তী দুর্গা পুজো কিন্তু এই ব্যতিক্রমটা এখানে লক্ষ্য করা যায়। আর যদি তোমাদের সামনে দিয়ে দেখাই, দেখো এত সুন্দর, এতটা সুন্দর, মানে শাড়ির কাজ থেকে শুরু করে কলকা থেকে শুরু করে যে অলংকারের যে কাজটা দেখো খুবই সুন্দর লাগছে। তার সাথে যে পেছনের চালচিত্র রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ সমেত এবং নানা রকম দেবদেবী নিয়ে কিন্তু পুরো সুন্দর করে চালচিত্রটা কিন্তু সাজানো রয়েছে, একটা অ্যাস্থেটিক লুক লাগছে। আর এদিকে দুদিকে কিন্তু দুটো সিংহ দেওয়া রয়েছে দেখো, খুবই সুন্দর কিন্তু ভাবে এই প্রতিমা কিন্তু সাজানো রয়েছে। ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনেদি, কখনো সাবেকি কখনো বনেদি, আজীবন কৃপণ তোমার কৃপা, আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু তোমাকেই জানি মা। একটা জিনিস দেখা, দেখো সিংহটাকে কিন্তু একটা মানুষের কিন্তু আকৃতির মতো কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছি। দেখো সিংহের যে হাতের ওপর কিন্তু মা দুর্গার পদযুগল রয়েছে, মা সেই সিংহের ওপর মানে সিংহ বাহিনী হয়ে কিন্তু মা মহিষাসুরকে বধ করছে। না, মহিষাসুর দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, ঠিক সেরকমভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমার প্রদীপ জেলে করি আরতি, কাঁসর ঘণ্টা ঢাক বাজিয়ে
তোমাদের কিন্তু উল্টোডাঙায় বাসন্তীর দুর্গাপুজো দেখানোর পর এখন কিন্তু আমরা চলে এলাম দমদমের বীরপাড়া। দমদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যে রাস্তাটা কিন্তু শ্যামবাজারের দিকে যাচ্ছে মানে টাটা পার্কের দিকে, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলে বীরপাড়া লেন পড়বে। তোমাদের ম্যাপ লোকেশন দিয়ে দেবো, সেখানে কিন্তু একটা সুন্দর অন্নপূর্ণা পুজো হয়ে থাকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। চলো সেখানে গিয়ে তোমাদের দেখাই যে কেমনভাবে সেজে উঠেছে। আমরা সেই বীরপাড়া লেনে চলে এসে দেখতে পাচ্ছি লাইটিং দেওয়া পুরো রয়েছে এই রাস্তাটা জুড়ে। আর এখানে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, দেখতে পাচ্ছি আজকে সপ্তমী, সেই সপ্তমীতেই কিন্তু এখানে অন্নপূর্ণা পুজো শুরু হয়ে গেছে। মানে যেমন বাসন্তী পুজো যেমন সপ্তমী অষ্টমী নবমী চলে, ঠিক সেরকমই কিন্তু এখানেও অন্নপূর্ণা পুজোটাও কিন্তু সেরকমই 3-4 দিন ধরে পুজো চলে। আর কালকে ষষ্ঠীর পুজো হচ্ছে, সেটাও তোমাদের সামনে দেখাবো। চলো, আর মন্ত্রপাঠ তো শুনতেই পাচ্ছ, আর রাত্রিবেলা আসলে তোমরা এরকম লাইটিংও দেখতে পাবে। চলো গিয়ে দেখাই তোমাদের এখানকার অন্নপূর্ণা পুজো। চলে এসেছি বীরপাড়া লেনের কুন্ডু বাড়ির অন্নপূর্ণা ঠাকুর দেখতে পাচ্ছ। আর আজকে সপ্তমীতে কিন্তু সেই পুজো শুরু হয়ে গেছে আর অঞ্জলি দেওয়া চলছে, দেখতে পাচ্ছি পাড়ার কাকিমারা কিন্তু অঞ্জলি দিচ্ছে মাকে। দেখো চলো তোমাদের সামনে যাই। ডোবের ভেতরটা দেখতে পাচ্ছি, দেখো অনেকগুলো 4-5টা ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে উপরটা। আর সামনে তো রয়েছে মা অন্নপূর্ণার, এখানে কিন্তু দুর্গাপুজোর মতোই দেখো মা অন্নপূর্ণার পুজো আজকে সপ্তমী থেকে শুরু হয়ে গেছে। আর দুর্গা ঠাকুরের মতোই কিন্তু মা অন্নপূর্ণার পাশে গণেশ লক্ষ্মী আর এদিকে কার্তিক সরস্বতী কিন্তু রয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে না আজকে যেন মা দুর্গারই পুজো হচ্ছে। দেখো মানে মা দুর্গা আর মা অন্নপূর্ণার মধ্যে যে বিভেদ নেই সেটা কিন্তু দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর আজকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাকিমারা ভোগের সেই বিষয়টা কিন্তু গ্রহণ তো কাকিমারা দেখতে পাচ্ছি ভোগ বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে, কেননা অন্নপূর্ণা পুজো বুঝতেই পারছো সেই তোড়জোড় কিন্তু চলছে। মানে কুণ্ডুবাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে আসলে কিন্তু অবশ্যই তোমরা এখানে সুন্দর লাগবে, কেন দুর্গা পুজোর যে ফিলিংসটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু ফার্স্টে দেখালাম সনাতন রুদ্রপালের বাসন্তী ঠাকুর, আর এখন দেখাচ্ছি প্রদীপ রুদ্রপালের সৃষ্টি অন্নপূর্ণা মা। দেখো কোনটা ভালো লাগছে তোমাদের কিন্তু অবশ্যই জানা, দুই শিল্পী কিন্তু খুবই স্বনামধন্য। তো দুই শিল্পীর মধ্যে কোন শিল্পের শিল্পসত্তা বেশি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। জিনিস দেখাই, দেখো মায়ের যে মূর্তি তার ঠিক নিচে পায়ের নিচে দেখতে পাচ্ছি একটা পিতলের মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ পিতলের মা অন্নপূর্ণা রয়েছে। তারপরে শিব ঠাকুর আর নন্দী মহারাজ রয়েছে, দেখতে পাচ্ছ। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ বিজয়ার প্রাণের মেলা। দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা রয়েছে, আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের মতোই মানে বাসন্তী দুর্গাপুজোর মতোই কিন্তু মা অন্নপূর্ণার সাথে এখানে গণেশ লক্ষ্মী আর কার্তিক সরস্বতী কিন্তু পুজো হচ্ছে। আর এই মায়ের শিল্পী কিন্তু নাম, এই যে এই প্রতিমা শিল্পীর নাম রয়েছে শ্রীযুক্ত প্রদীপ রুদ্রপাল। মানে তখন তোমাদের দেখালাম সনাতন রুদ্রপালের বাসন্তী দুর্গা পূজার, এখন দেখাচ্ছি প্রদীপ রুদ্রপালের অন্নপূর্ণা পুজো। দেখো ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ। কিন্তু আমি দেখিয়ে দিলাম সনাতন রুদ্রপাল আর প্রদীপ রুদ্রপালের দুটি শিল্প এত সুন্দরভাবে সেজে উঠেছে, কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আসছে একটা আগামী দিনে নতুন কোনো ধামাকাদার একদম সেই লেভেলের ব্লগ নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা, আমাদের বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়ে থাকে, তোমরা কি তার ব্লগ চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, আসছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।